ঢাকা থেকে রংপুরগামী বিসমিল্লাহ পরিবহনে ব্যাগ হারানোর অভিযোগ করেছে আনিসুর রহমান ও তার স্ত্রী সুখী আক্তার। রংপুরে বাস থেকে নামার পর তারা দেখতে পান তাদের ব্যাগ নেই লকারে। ব্যাগ হারানোর বিষয়টি বাস চালককে জানালে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সহযোগিতা না করে তালবাহানা করতে থাকেন। ব্যাগ হারিয়ে হতাশা হয়ে পড়েন তারা। সঙ্গে থাকা টাকা, পরিবারের জন্য কাপড় সহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ঈদটা যেন পরিণত হয় দুঃস্বপ্নে। দেওয়ার পরে আমরা হচ্ছে ওখান থেকে মডার্নে আসছি। আসার পরে আমরা টোকেন দিলাম সুপারভাইজারকে যে আমাদের ব্যাগ দেন। ওরা বলতেছে ব্যাগ নাই। আমি বললাম কেন ব্যাগ নাই কেন? টোকেন হচ্ছে ব্যাগ দেন আমাদেরকে। ব্যাগ হারাইছে, কী করবেন? আমরা গাজীপুর বেড়াবাগান থেকে কালকে রাত 1টার সময় গাড়ি ছাড়ার পর আমাদের ব্যাগ টোকেন নাম্বার লাগাই ব্যাগ গাড়িতে তোলার পর আমরা গাড়িতে উঠে বসছি। তারপর তো আমরা পুরো রাস্তা আসলাম। আসার পরে আমাদের মাঝখানে আবার এক জায়গা মানে ব্রেক দিছিল, ব্রেক টাইম দিছিল। ওখানে নামার পরে ওখানে সবাই খাওয়া দাওয়া করলো। তারপর ওঠার পরে ওখানে একটা যাত্রী মিসিং হয়ে গেছে, মানে একটা যাত্রী না নিয়ে তারা গাড়ি নিয়ে চলে আসছে। পরে অর্ধেক সবাই যখন বলছে যে এই যাত্রী ওঠে নাই অনেকে আসার পরে ওই যাত্রীর ব্যাগটা আবার উপরে রেখে গেছিল একটা ব্যাগ, মানে ওরকম একটা ব্যাগ ছিল ওই যাত্রী। পরে আবার ওই যাত্রীর ব্যাগটা আবার ওই গাড়ির কন্ট্রাক্টর না হেল্পার নাইমা যাওয়ার আগে সে নিয়ে আসতে। পরে আমরা বললাম এটা তো ওই যাত্রীর ব্যাগ। পরে বলতেছে ওই যাত্রী আসছে, কিন্তু আমরা কেউ যাত্রীদের দেখিনি, কিন্তু আমরা তো জানি না। পরে ব্যাগ নিয়ে আসছে, আমরা এই বিষয়ে কোনো কথা বলিনি। পরে আমরা এখানে এসে নামছি রংপুর মডার্ন নামার পর আমাদের টোকেন নাম্বার দিলাম, লকার থেকে ব্যাগ বার করবে, দেখে আমাদের ব্যাগ নেই। শুধু আমাদের ব্যাগটা, কারো ব্যাগই নেই লকারে। তো আমরা কয়টা ব্যাগ হারাইছি? আমাদের একটাই। আর কারো হারাইছে এটা আমরা জানি না, কিন্তু আমাদের ব্যাগটাই পাইনি আমরা। পরবর্তীতে আনিসুর রহমান দম্পতি রংপুরে মডার্ন মোড়ে পুলিশ বক্সে একটি অভিযোগ করেন। পুলিশের মধ্যস্থতায় পরিবহন মালিক ও বাস চালকের বিষয়টি মীমাংসায় আনতে বাধ্য হন এবং ওই দম্পতিকে 12,000 টাকা ক্ষতিপূরণ প্রদান করেন। এ বিষয়ে রংপুর মডার্ন মোড় পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদের ক্ষতিপূরণ নিয়ে দেওয়া হয় বাস মালিকের কাছ থেকে। বাসের কাউন্টার থেকে এরা বাসে ওঠার পরে বাসে মডার্ন মোড়ের নামছে। নামার পরে এদের যে ঈদের ক্রয় সামগ্রী করা জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো হারিয়ে গেছে। তারপরে অনেক আগতি বিনতি করে আমার কাছে আসছে। আসার পরে আমি মালিক পক্ষের বিষয়টি জানাই এবং এখানকার পরিবহন সমিতি এবং মালিক পক্ষের সাথে আলোচনা করে যতদূর সম্ভব মানে একটা ক্ষতিপূরণ উঠাই দেওয়ার চেষ্টা করছি। পুরোটা হয়তো পারিনি, কিন্তু যতটুকু পারছি আশা করবো তাদের অবশ্যই উপকার।